আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। ইরানকে চারদিক থেকে ঘিরে ফেলতে মার্কিন আধুনিক ওয়ারশিপ, সাবমেরিন এবং নিউক্লিয়ার মিসাইলগুলো এগিয়ে আসছে। আবার পাশাপাশি কাতারে ছুটে গেছে রাশিয়া, বেলারুশ, চীন এগিয়ে আসছে ইরানের পাশে। গত 24 ঘন্টায় চীন ইরানকে অসাধারণ কিছু জিনিস পৌঁছে দিয়েছে। বিভিন্ন সূত্র বলছে চীনের অত্যাধুনিক মিসাইল, যুদ্ধ বিমান বা আদার্স আরো যেগুলোকে ওইভাবে নাম মেনশন করা হচ্ছে না, যে সূত্রগুলোর খবরগুলি আমি দিচ্ছি বিভিন্ন নেটওয়ার্কিং, সেই নেটওয়ার্কের খবর বলছে যে চীন ইরানকে তার সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এমন কিছু যুদ্ধাস্ত্র দিচ্ছে যেটা চীন ওই দুটো দেশকে মোকাবেলা করতে পারে। এখানে চীনের স্বার্থ দুটো। এক, চীনের এই মুহূর্তে প্রধান টার্গেট বা শত্রু কোন দেশটি আপনারা জানেন? কাকুর দেশটি। তো কাকুর দেশ মানে কাকু তো চীনকে ধরবে বুঝে শুনে, আগে গুছিয়ে আসতেছে। আর চীন চাইছে কাকুকে যদি তার কোনো মিত্রকে দিয়ে তার প্রধান শত্রুকে দুর্বল করা যায়, ঘায়েল করা যায়, এটা কম নয়। দ্বিতীয়ত হলো চীন এমন অনেক কিছু তৈরি করেছে যেগুলো টেস্ট করেনি। এগুলো চীন তার বন্ধুদের কাছে দেয়, বন্ধুরা ব্যবহার করে, আর সেই আলোকে চীন পুরো পৃথিবীতে তার দ্যুতি ছড়ায়। যেমন একটা উদাহরণ দিয়ে বলি আপনাদের, পাকিস্তান এবং ভারতের মধ্যে যখন যুদ্ধটা বেঁধে যায়, অপারেশন সিঁদুর এবং অপারেশন বুনিয়ানো মারসুস আপনাদের মনে আছে, সেখানে কি করেছে পাকিস্তান? চীন এবং তুর্কি সিস্টেম ব্যবহার করেছে, J-10C, 17 থান্ডার, এগুলো ব্যবহার করে, চীনের এই যুদ্ধ বিমান মিসাইল ব্যবহার করে পাকিস্তান রাফায়েল ফেলে দিয়েছে এবং রাশিয়ান অত্যাধুনিক যুদ্ধ বিমান ফেলে দিয়েছে। পুরো পৃথিবীতে আলোচনা শুরু হয়ে গেছে এবং মিস্টার ট্রাম্প বলেছিলেন যে 7 জেটস ডাউন। কে বলছে? ট্রাম্প। ভারতে নাকি 7টি বিমান ডাউন করেছে পাকিস্তান। এটা বলে ট্রাম্প নরেন্দ্র মোদীকে টিপ্পনি কেটেছে, মানে আঘাত করেছেন, মিস্টার নরেন্দ্র মোদী তোমার 7টি বিমান করে গেল। তো এই যে বিষয়গুলো, এটা হলো চীন পাকিস্তানকে দিয়ে টেস্ট করেছে কার বিরুদ্ধে? তার শত্রু ভারতের বিরুদ্ধে। এবার সেই চীন গত 24 ঘন্টায় বেশ কিছু কার্গো ভর্তি করে ইরানের উদ্দেশ্যে ব্যাপক সামরিক অস্ত্র পাঠিয়েছে। বলা হচ্ছে বেলারুশ এবং রাশিয়াও এগিয়ে আসছে ইরানের পক্ষে। এবং আরো কয়েকটি সূত্র বলছে যে সর্বোপরি তার প্রতিবেশী দেশ তুরস্ক ইন্টেলিজেন্স সহ আদার্স বেশ কিছু সিস্টেম পৌঁছে দিয়েছে ইরানকে। একজন এটুকু বোঝেন যে ইরানের খামেনির পর নেক্সট টার্গেট হবে এরদোয়ান, মানে মার্কিন বলি আর ইসরায়েল বলি, তাদের নেক্সট টার্গেট হবে তুরস্ক। কারণ মুসলিম বিশ্বে এমন কোন রাষ্ট্রকে বা রাষ্ট্র নায়ককে তারা দাঁড়িয়ে থাকতে দেবে না যারা মুসলিমদের স্বার্থে কাজ করে বা ওদেরকে থ্রেট দিতে পারে, চোখে চোখ রেখে কথা বলতে পারে। ওরা চায় কি? আরবের মতো পুতুল সরকার, যারা আওয়াজ করবে না, যাদেরকে ঘুম পড়ানি গান শোনালে ঘুমিয়ে যাবে, যারা মুসলমানদের স্বার্থে কোনোদিন আওয়াজ করবে না। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।